আমার জায়গায় শরিয়ার কথা, এমবেসিতে শরিয়ার বাহিরের কথা অবস্থান গ্রহণ করব না। স্পষ্ট করতে চাই, আমাদের চলনে, বলনে, কথায়, কাজে, সব সময়ে, সবখানে, সর্ব অবস্থায়, আমাদের বাড়িতে, পরিবারে, বাজারে, ঘাটে, রাষ্ট্রে, অফিসে, আদালতে, মসজিদে, সব জায়গায়, এমন কি কোন দেশের এমবেসিতে গেলেও আমরা শরিয়ার কথা বলবো। আপনারা ব্যানারে দেখেছেন, আজকে আমাদের এই ইফতার মাহফিলের একটা শিরোনাম দেওয়া হয়েছে, ইসলামী শরিয়া ভিত্তিক সমাজ বিনির্মাণ। চমৎকার একটা স্লোগান, একটা আইডিওলজি। আমি ওই আলোকে দুই একটা কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন, দুনিয়াতে যতগুলো জিনিস আছে, সেটা খাবার হোক, গ্রহণের হোক, বা যে কোনো জিনিসের, এটার একটা প্রভাব থাকে, একটা প্রতিক্রিয়া, একটা এফেক্ট থাকে। এর বাহিরে তার আর কোনো পাওয়া যায় না। যেমন খাবার খেলে পেট ভরে, আর কোনো এফেক্ট তার নেই, আর কোনো ক্রিয়া তার নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য যে ইবাদত গুলোকে নির্ধারণ করে দিয়েছেন, এই ইবাদত গুলোর জন্য আল্লাহ দুটা এফেক্ট, দুটো প্রতিক্রিয়া, দুটা প্রভাব নির্ধারণ করে দিয়েছেন প্রত্যেকটা ইবাদতের জন্য, প্রত্যেকটা ইবাদতের মধ্যে। যেমন আপনারা জানেন যে নামাজ পড়লে অধিক পরিমাণে সওয়াব হয়, একটা ফরজ বিধান আদায় করার মতো সওয়াব হয়। সাথে সাথে নামাজ পড়লে আরেকটা কাজ হয়, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে মানুষ সমস্ত পাপের কাজ থেকে বিরত থাকতে পারে। যাকাত দিলেও সওয়াব পাওয়া যায়। সাথে সাথে আরেকটা কাজ হয়, যে মানুষে মানুষের যে সহমর্মিতা, সহযোগিতা, কাছা থাকা, পাশে থাকা, পাশাপাশি থাকা, এটারও একটা চমৎকার নিদর্শন কিন্তু যাকাতের মধ্যেও আছে। এবং নিজের মাল ত্যাগ করার, কুরবান করার একটা মানসিকতাও তৈরি হয়। ঠিক তেমনি ভাবে আমাদের জন্য আল্লাহ 30 দিন বা 1 মাসের জন্য যে রোজাটা নির্ধারণ করে দিয়েছেন, সেই রোজার মধ্যেও আল্লাহ দুটা প্রভাব আমাদের জন্য দিয়েছেন, দুটা প্রতিক্রিয়া, দুটা এফেক্ট দিয়েছেন। একটা হলো, রোজা রাখলে প্রচুর পরিমাণে সওয়াব আল্লাহ দান করবেন আমাদেরকে। দ্বিতীয় আর একটা হলো, এই রোজার দ্বারা আমাদের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া, খোদাভীতি তৈরি হবে। তো প্রপারলি ওই জিনিসটাই আমি বলবো, একটা সমাজকে, একটা রাষ্ট্রকে, একটা পরিবারকে বা একটা ব্যক্তিকে যখন আপনি শরিয়া অনুযায়ী চালাতে চাবেন, তখন তার মধ্যে অবশ্যই তাকওয়া থাকতে হবে। তাকওয়ার বাহিরে গিয়ে বা তাকওয়া ব্যতীত, তাকওয়া ছাড়া কখনোই কোনো সমাজকে শরিয়া ভিত্তিক সমাজ সাজানো হিসাবে সাজানো যাবে না। তাহলে আমরা বুঝতে পারি, সমাজকে শরিয়া ভিত্তিক সাজানোর ক্ষেত্রে সিয়ামের বড় একটা প্রভাব কিন্তু আছে আমাদের মাঝে, যেটা আমরা স্পষ্ট জানতে পেরেছি। সর্বশেষ কথা, আজকের যে স্লোগানটা আমাদেরকে দেওয়া হয়েছে, শরিয়ার স্লোগান, এটাই ইসলামী আন্দোলনের মূল আইডিওলজি, মূল বিশ্বাস, আদর্শ, চেতনা। অর্থাৎ আমরা যারা বিশ্বাসী মানুষ, যারা মুমিন মানুষ, যারা ইমানদার মানুষ, তারা আমরা স্পষ্ট করতে চাই, আমাদের চলনে, বলনে, কথায়, কাজে, সব সময়ে, সবখানে, সর্ব অবস্থায়, আমাদের বাড়িতে, পরিবারে, বাজারে, ঘাটে, রাষ্ট্রে, অফিসে, আদালতে, মসজিদে, সব জায়গায়, এমন কি কোন দেশের এমবেসিতে গেলেও আমরা শরিয়ার কথা বলবো। আমরা কখনোই আমার জায়গায় শরিয়ার কথা, এমবেসিতে শরিয়ার বাহিরের কথা, মুযাবযাবিনা বাইনা যালিকা হাউলা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই অবস্থান গ্রহণ করব না। এটাই ইসলামী আন্দোলনের মূল আদর্শ এবং চেতনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আদর্শ, এই চেতনার উপরে থাকার তৌফিক দান করুক। আমি সকলকেই আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।